এই তো বিলুদা, কোথায় ছিলে এতক্ষণ তুমি? এই এদিক ওদিক একটু ঘুরে দেখছি। এই বিলুদা শোনো, বলছি এখানে নাকি কেউ সব টাকা দিয়ে গেছে। হ্যাঁ তাই তো শুনলাম। কে যে এত টাকা দিল কিছুই তো বুঝে উঠতে পারছি না। আর বাবলুদার জন্য হঠাৎ করে এত টাকা, মানে এক্স্যাক্টলি 27 লাখ টাকা তো কম নয়। 27 লাখ টাকা তো পুরো লাগেনি। লাগেনি মানে? তুই জানিস সবটা? ওই ওই আর কি, একটা ডিসকাউন্ট করে দিয়েছে স্পেশাল কেস হিসেবে। ডিসকাউন্ট? কে করলো ডিসকাউন্ট? পরে বলি সব। এত টাকা ডিসকাউন্ট কে করে দিল? বিলু, সত্যি করে বলতো, এসব কি তুই করেছিস? আর কিভাবে? তুই কি কোনোভাবে মালপানির সঙ্গে? আরে তোর মাথা টাথা খারাপ হলো নাকি? আর মায়ের সূত্রে একটা নাম্বার পেয়েছিলাম, আর এটা একটু সিক্রেট। কিন্তু সিক্রেট? আমাদের মধ্যে কিসের সিক্রেট বিলু? আরে বাবা, যে হেল্প করেছে সে নিশ্চয়ই আমাদের চেনে, আর নইলে হেল্প করতে যাবে কেন বলো তো? আর এতে সিক্রেটেরই বা কি আছে? আচ্ছা, কাকিমা হেল্প করেছে মানে কিছু কর্পোরেট ডিসকাউন্ট বা কিছু, মানে আরে এত কথার কি আছে? আমি কি কোনো অন্যায় কাজ করেছি নাকি যে তোরা এরকম ভাবে আমাকে জেরা করবি? আমরা তোকে জেরা কোথায় করলাম বিলু? আর তুই এরকম ভাবে বা কেন বলছিস? আমরা তো জাস্ট বলছি যে আমরা কখনোই নিজেদের মধ্যে কিছু লুকাই। আমি লুকালাম ওকে? যা তোরা বাবলুদাকে নিয়ে যা। আরে কি বলছো? কি আমরা নিয়ে যাবো মানে? এই বিলুদা, তুমি যাবে না? বিলু, তোমার হয়ে গেছে এখানে? আমাদের কিন্তু একটা জায়গায় যাওয়ার আছে। কিছু ক্রাইসিস? হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। চলো মানে? তুই বাবলুদার সাথে একবার দেখা করবি না? না, আমি করবো না। আমি আসলে একটু টায়ার্ড, জানি তো। বাবুদার উপর দিয়ে অনেক কিছু গেছে। ও শুয়ে থাকবে। বিলুদা, এটা কি বলছো? আমরা তো সবাই টায়ার্ড। আমাকে অনেক বেশি ছোটাছুটি করতে হয়েছে। আমি পরে দেখা করবো। হ্যাঁ, এখন আসি। এটা কি করে হয়? বাবলু ছাড়া পাচ্ছে, অথচ বিলুর মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই। এতগুলো টাকা কিভাবে জোগাড় হলো কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, আমি তো কিছুই বুঝতে পারলাম না। এই টাকাটা তাহলে লাগবে না, তাই তো? হ্যাঁ, আপনারা পেশেন্টকে নিয়ে যান। বাবলু? বাবলুকে দেখছি না। কেবিনে নেই? বাবলুদা তো ভেতরেই ছিল। না না, ও বেরোলো, বললো প্রসিডিউরে কি হচ্ছে না হচ্ছে দেখতে চাই। জানিস তো ওর কোনো ধৈর্য নেই। বাবলুদা তো এখানে আসেনি কাকিমা। বাবলু আবার এই শরীর নিয়ে কোথায় গেল? ও ভগবান, আমি তো কিছুই বুঝতে পারছি না। সব তো কেমন জিলিপি অমৃতি সব কিরকম সব পেঁচিয়ে যাচ্ছে তো। আচ্ছা দাঁড়াও, আমি একবার কেবিনে গিয়ে দেখে আসি। হ্যাঁ, আমিও যাচ্ছি, চল। হ্যাঁ চল।
ভোমল ভোমল আমি বুঝতে পারছি না, কেবিনে বাবলু নেই বলছে, তাহলে কোথায় কোথায় যেতে পারে বলতো? বুঝতেই তো পারছি না। বলছি বাবলু দা তো কেবিনে নেই। মানে কি বলছিস কি? বাবলু তো কেবিনে না থাকবে মানে আমার তো কোথায় থাকবে? সেটাই তো বুঝতে পারছি না, কিন্তু বাবলু দা কেবিনে নেই। এ কি, তুমি কোথায় গেছিলে? তুমি তো বেরোনোর জন্য রেডি। একেবারে রেডি। আসলে তোরা আমাকে ওই কেবিনে ঘুরে দেখতে পারিসনি, কারণ আমি কাকু এই পুরো জায়গাটা একবার ভালো করে ঘুরে দেখছিলাম। যে হসপিটালে কাকু এতদিন ছিলাম, সেই হসপিটালটা একবার ভালো করে ঘুরে দেখে নিতে হবে না? মানে তুই এই শরীর নিয়ে হসপিটাল দেখছিলিস? অদ্ভুত ছেলে বাবা। মা, বাবলু গোয়েন্দার হাতে সামান্য চোট লাগতে পারে, কিন্তু পা এবং চোখ এখন আগের মতোই ফিট। বিলু কোথায়? বিলু, বিলুর অ্যাকচুয়ালি একটু শরীর খারাপ। ও এসেও ছিল, কিন্তু তারপর বললো টায়ার্ড লাগছে, তাই চলে গেল। টায়ার্ড লাগছে? ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে, চলো সবাই মিলে এখন বাড়ি চলো। চলো চল 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 বাড়ি যাই। চল। কমল, বিচ্ছু, বাচ্চু চল, বাবলু চলো আস্তে আস্তে চল। মালতী চলো 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 আস্তে। বম্বল বাবলুকে নিয়ে আয়। পুরো ব্যাপারটাই আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হলো এতক্ষণে। এই ছেলে মেয়েগুলো ছদ্মবেশে আপনার বাড়িতে গেছিল ট্যাক্স বিভাগের নাম করে, রাইট? আর তারপর সব আপনার টাকা পয়সা লুটপাট করেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি কেন আমাদের ইনফর্ম করলেন না, আমাদের কেন জানালেন না? স্যার আমি কেমন করে ইনফর্ম করবো স্যার? সব তো বেআইনি টাকা, আমি ইনফর্ম করলে তো আমি... এই হচ্ছে আপনাদের প্রবলেম। আইনটা নিজেরা বুঝে যান। আইন বোঝার কাজ আমাদের, আপনার নয়। তখন জানালে আমি কিন্তু আপনাকে হেল্প করতে পারতাম, কিন্তু আমি এখন ভাবছি অন্য কথা। এই পাণ্ডব গোয়েন্দা যদি টাকা পয়সাগুলো উদ্ধার করে, তাহলে আমার কাছে, পুলিশ ডিপার্টমেন্টের কাছে কেন হলো না? না না না, ওরা যে কাজটা করছে সেটাও তো ইকুয়ালি বেআইনি। তাহলে স্যার আমি তো যেতে পারি, তাই না? না না, এই পাণ্ডব গোয়েন্দাকে আমাকে যোগ্য শাস্তি দিতেই হবে। স্যার আমার কথাটা শুনুন। শাট আপ, জাস্ট শাট আপ। শুনুন, আপনি এই ছবিগুলো সেভ করুন, তারপর আমি দেখছি ওদের কি ব্যবস্থা করা। স্যার আমি সত্যি বলছি, আমি আর এসব একদম করি না, আমি ছেড়ে দিয়েছি সব। স্যার আমার বাড়িতে বউ ছেলে মেয়ে ছেড়ে দিয়েছেন না? গোয়া তুলসী পাতা, ভাজা মাছটা উল্টে খেতে জানেন না স্যার। শুনুন, কে কি পারে আর কে কি করে না, সেটা আমার কাছে একদম দিনের আলোর মতো পরিষ্কার। প্লিজ, হ্যাঁ, বাড়াবাড়ি করবেন না। ঠিক আছে স্যার। ভেতরে ভেতরে ভেতরে। হ্যাঁ, কি 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 ব্যাপার কি? স্যার, যে ছেলে মেয়েগুলো খোঁজ নিতে বলেছিলেন তারা ছোটটা করে ডেরে গেছিল। আইসি। আচ্ছা, ওই কোনো রকম সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে? হ্যাঁ স্যার। যাও যাও, গিয়ে ফোর্স করো। যাও 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 যাও। স্যার তাহলে আমি বাড়াবাড়ি না, হ্যাঁ? না স্যার, খেয়াল রেখো। কিন্তু স্যার আমি কিছু করি না, ছেড়ে দিচ্ছি স্যার সব। কি করছিস? সরি বাবলুদা, লাগেনি তো? আমি না বুঝতে পারিনি। লাগেনি। আচ্ছা বাবলুদা, শোনো, তুমি তো এখন প্রায় ফিট হয়ে গেছো। একদম ফিট। তাহলে আজকে ব্রেকফাস্ট একেবারে জমি হবে তো? হবে। খাবার রেডি। বলতে না বলতে খাবার। দাঁড়াও, আমি না দেখে আসি। ব্যাস হয়ে গেল আজকে। আচ্ছা কাকিমা, আজকে যে বাবলুদার ওয়েলকাম ব্রেকফাস্ট, সেটাতে কি কি আছে একটু বলো তো? কি আর থাকবে, এই যে চিড়ের পোলাও, আর নিয়ে আসছি বাকিটা, দাঁড়া। আরে বাস, চিড়ের পোলাও দিয়ে স্টার্ট, বাদ বাকিটা কি আছে? এটা হচ্ছে অমলেট, হ্যাঁ, আর আছে রসবড়া। ব্যাস, আর কিচ্ছু চাই না। আমি এই যে এখানে বসলাম, তাড়াতাড়ি একটা প্লেট দাও তো। ও কাকিমা, শোনো, আরেকটা কথা বলে দিই। আমি এই যে এখানে বসলাম, সব খাবার দেবে, কিন্তু আমাকে কেউ যেন না জিজ্ঞাসা করে যে ভম্বল এটা দেবো। আরে বলো, খা না, এটা নিয়ে না। এইসব কথাবার্তা কিন্তু আমার একদম পছন্দ নয়। ডিরেক্ট থালায় ঢেলে দেবে।
ডিরেক্ট থালায় ঢেলে দেবে। তাহলে আমি আগে একটা ট্রেনের ব্যবস্থা করি, তারপর সবাইকে, বুঝলি? কাকিমা এই হলো সেই মেয়েটা যে সব জানতা অথচ গামছা বলা। এই বাচ্চু, বাবলু স্যুপটা নিয়ে আয়। হ্যাঁ আসছি। সাহসটা ধীরে ধীরে বাড়ছে। এই তো চল। অতিরিক্ত সাহস না, বেশি আমার কথা পছন্দ বলবি না, না। হ্যাঁ, বেশি। বাবলু, বাবলু স্যুপটা খেয়ে নে বাবা। এ আবার কি? এ আমার জন্য নিশ্চয়ই আলাদা খাবার। আমি কিন্তু মা একেবারে ফিট, আমাকে কিন্তু এইসব আমি খাবো না। আচ্ছা বাবা ঠিক আছে, ওই যে খাবারগুলো বানিয়েছি একটু একটু দেবো, কিন্তু এই টেংরি স্টুটা কিন্তু পুরোটা খেতে হবে তোমাকে, আমি বলে দিলাম। তাই, আর ওই ডিসচার্জ সামারিতেও লেখা ছিল যে টেংরি স্যুপ খেতে হবে। আমি নেট দেখে এই রেসিপিটা বার করলাম। এই, হাত নাড়াবি না, আমি খাইয়ে দিচ্ছি। হ্যাঁ তুমি খাইয়ে দাও তো, আমি একটু ওদেরকে দেখে আসি। এই দেখ তো কি করছিস, ঝগড়া করছিস। কি হলো বাবলুদা, বিলুদাকে ফোন করছো? পেলে ফোনে? পেলাম না, রেস্ট নিচ্ছে হয়তো। রেস্ট নিচ্ছে? আচ্ছা নিক রেস্ট, নান চাকু চালাতে তো আবার অনেক পরিশ্রমের দরকার হয়, সে আবার আমরা কি করে বুঝবো বলো? আরে কাকিমা ওদিকে আমরা তো একা একা বসে আছি, আর তুমি তোমার ছেলেকে শুধু খাওয়াচ্ছ, এটা কি উচিত? একদম উচিত না বলে, একদম উচিত না। এ বাবা, এ তো শুধু টেংড়ি। কাকিমা এর মধ্যে যদি দু চারটে মাংসের টুকরো পড়তো না, ব্যাপারটা কিন্তু একেবারে জমে যেত। কি বললি রে, জমে যেত মানেটা কি? পরিষ্কার লেখা ছিল শুধু টেংড়ি। আরে ডাক্তারবাবু তো শুধু সারাংশটা প্রেসক্রিপশনে লিখেছে, আর তোমার সেটাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছো। শোনো, এটা না ভাব সম্প্রসারণ ঘটানোটা বাকি আছে। আচ্ছা ঠিক আছে, সে কোনো ব্যাপার নয়। কাকিমা তোমার কাছে না আমার একটা বিশাল বড় প্রশ্ন আছে। বলে ফেল। মানুষের মাথা ছাড়া দেহের কি কোনো ভ্যালু আছে? এটা মঙ্গল একদম ঠিক কথা বলেছে, কোনো ভ্যালু নেই, কোনো ভ্যালু। আমারও সেইটাই কথা। তেমনি পাঁঠার মাংস ছাড়া চিংড়ির কোনো ভ্যালু নেই। আচ্ছা আচ্ছা, তোর হয়েছে তো, ঠিক আছে। আচ্ছা কাকিমা তুমি এসব একদম কান দিও না তো, তুমি খাইয়ে দাও। আচ্ছা বাবা ঠিক আছে, নে খা। কি আবার এলো এ সময়? এই বাচ্চু, তুই একটু সাবধানে খাইয়ে দে তো। তুই একদম হাত লাগাবি না, দেখি কে এলো। বাচ্চু খাইয়ে দে। এই দিদি, দিদি এদিকে শোন, এদিকে শোন। শোন না, বলছি যে কাকিমা তো বলে গেল তোকে বাবলুদাকে খাইয়ে দিতে। লেট করছিস কেন? খাওয়া না, তাড়াতাড়ি খাওয়া। যা, হ্যাঁ যা খাওয়া, দিচ্ছ। আরে বাচ্চুদি, কিসের অপেক্ষা করছো? খাইয়ে দাও বাবুদাকে। খাওয়া না। कैसे मुझे तुम मिल गई। बदली रास्ते झरने और नदी बदली दीप की टिमटिम।
বাবলু, দেখ না কি একটা সরকারি চিঠি এলো, তোর নামে সই করে নিতে হলো। আমার নামে সরকারি চিঠি? একটু পড়ে দেখো না। দাঁড়া, কি ব্যাপার বলতো? লিখেছে, দিস ইজ টু অথরাইজ মিস্টার অনির্বাণ সেন টু ইউজ আ রিভলভার অ্যাজ হোয়েন অ্যান্ড হোয়ার রিকোয়ার্ড। বাবু তো এটা তোমার রিভলভারের লাইসেন্স এসছে, ব্যাস আর পাণ্ডব গোয়েন্দার কোনো চিন্তা নেই। ব্যাস এবার তো শুধু আমি ঢিসকেও ঢিসকেও। হ্যাঁ বৌমা, এবার সব কটাকে কেমন সাহেস্তা করি দেখ। তুই চুপ করবি তো না? কি হয়েছে? হ্যাঁ, গোলাগুলি নিয়ে তো খুশি হওয়ার কি আছে? বাবলু, এসব কি হচ্ছে? তুই এখন থেকে রিভলভার ইউজ করবি? হ্যাঁ মা, তোমার ছেলে তো দুষ্টের দমন শিষ্টের পালনের জন্য রিভলভার ইউজ করবে, ভয় কি? ব্যাস সেলিব্রেশনটা তাহলে হয়ে যাক। প্রন কাটলেট। প্রন কাটলেট নয়, ফিশ ফ্রাই নিয়ে এসেছি। সঙ্গে গরম গরম রসগোল্লা নলেন গুড়ের। এই যে এখানে রাখলাম। হ্যাঁ, আরে বাস, নলেন গুড়ির রসগোল্লা। ব্যাস একবার বিলুকে ফোন করে দেখি। ফোন ফোন ফোন, শুধু ফোন। ফোন ফোন ফোন। কিছু খাবে না? কাল রাত থেকে তো খাবো না আমি, খাবো না, খাবো না আমি। যাও এখান থেকে, বিরক্ত করো না, চলে যাও। হ্যাঁ রে বিলু, তো আমার ফোনও ধরছে না। দাঁড়া আরেকবার করি। ধরছে না? না। আচ্ছা কাকু, থাক, ও রেস্ট নিচ্ছে যখন রেস্ট নিক। এখন পাণ্ডব গোয়েন্দার অনেক অনেক শক্তি দরকার, শক্তি জোগাড় করুন। ঠিক ঠিক। দাঁড়াও ভোম্বল। হ্যাঁ বাবলুদা, আসছি। বলছি ভোম্বল, কি হচ্ছে? কাকু তো এত কষ্ট করে মিষ্টিগুলো এনেছে, তা আমাদের খেতে হবে না? মিষ্টি মুখ করতে হবে না? সেলিব্রেট করতে হবে না? আরে বাবলুদা, এটা আমার কোনো বলার ব্যাপার হলো নাকি? তুমি শুধু ওয়েট করো, আমি আনছি সব খাবার। মানে কোনটা বাবলুদা? আজকে মেনুতে তো অনেক কিছু আছে, পোলাও আছে, ডিমের অমলেট আছে, ফিশ ফ্রাই আছে, রসগোল্লা আছে। কোনটা খাবো না আমি বুঝে উঠতে পারছি না। মানে আচ্ছা 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 বল, আমি বলি। বলবেন? বলো। তুই বরং আগে মিষ্টিটা দিয়ে শুরু কর। এইটা দিয়ে একদম মিষ্টি দিয়ে শুরু করা যায়। কিন্তু কাকু তুমি বলো, মিষ্টি দিয়ে শুরু করাটা কি উচিত হবে আমাদের? আচ্ছা, বাচ্চু যখন বলছে মিষ্টি দিয়েই শুরু হোক, কি হচ্ছে? তুমি যখন বলেছে ডান, আর কোনো দ্বিতীয় কথা হবে না। কাকু বলেছে ডান, যখন ডান, মিষ্টি দিয়েই শুরু হবে। তবে আগে আমি খাওয়াবো বাবলুদাকে। বাবলুদা একটা মিষ্টি আস্তে। এই যে এবার খাবে কাকু। আস্তে রস পড়বে দেখবি, আস্তে আস্তে চেক চেক চেক। একদম পুরো চিপে দিয়েছি। ব্যাস, এবার বাচ্চু। আমি কিন্তু জানি না বাবা, খেতে হলে এখানে এসে খেতে হবে, আমি কোথাও যেতে পারবো না। বাচ্চু দি দে। দিবি না তো? ঠিক আছে, যা, খাবো না। না 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 বাবা, না না, আমি মজা করছি না। না ব্যাস, দেখেছো কিরকম হ্যাংলা চলে এসছে খেতে। তোকে দিতে পারবো না, আগে কাকিমাকে দেবো না, তোকে দেবো। চলো। এই আমাকে এখন দিস না। কাকিমা একটা মিষ্টি খাও না, একটা। ব্যাস, এইবার তো আমি খাবো। এই আমাকে দে।
দিতে হবে না, হাত দিবি না, খাবি? হ্যাঁ। হাফটা খা। হাফ মিষ্টি দিচ্ছে? ও বাবা, ও বাবা, দেখেছো ভঙ্গল দা আমাকে হাফ মিষ্টি দিচ্ছে গো। অঙ্গুর কেন করছিস? দে না। খাবি না যখন বাদ দাও তোর কথা। দাঁড়া, আমি এক্ষুনি কাকুকে ফোন করবো। দাঁড়া, কাকুকে ফোন কেন? করছি কাকুকে। দেখ, আরে শৈলীদি তুমি? আরে এসো, বাইরে দাঁড়িয়ে কেন? আরে এই তো শৈলী দিয়ে চলে এসছে। শৈলী মিষ্টি খাও, এই না। না থাক, আমি তোমাদের সবাইকে থানায় নিয়ে যেতে এসেছি।